আমার সন্তান নামাজ পড়তে গেছে, ওরা ডাইকা নিয়ে যায় আজকে আদন করছে। আমরা আগাইতে গেছি, আমাদের কম আসছে ভাই। আমি নামাজ পড়তে গেছি, এখন নামাজ পড়া শেষ না, ছিলেন তো আমার সাথে এলাকার আরো কতজন লোক ছিল মানে নামাজে, এরাও দেখে নাই যে ওই যে আর শাহিন তারপর জিয়াদের নিয়ে যে কোনো হাসাহাসি করছে, কেউ দেখে নাই। কারণ আমরা আসতেছি, ওরা ওই রাস্তায় দাঁড়াইছে 4-5 জন, শাহিন তারপর জিয়ারা দ্বারা কি জানি গ্রুপ পরিকল্পনা করলো করি, এখন সিজনের ডাকছে, তাই কয় তুই কারে আমাদের দেখি হাসাহাসি করতেছিস। সিজন কইলো ভাই আমি তো হাসাহাসি করি নাই। এখন শাহিন এগুলা জিজ্ঞেস করলো, এখন জিয়া যে সিজনের গলা টিপে ধরলো, এখন সিজন কইতেছে তুমি আমাকে হাঁকাও মারো কে। এখন ওই সময় সিজনের বাপ আসছে, সিজনের বাপ এখন জিজ্ঞেস করে কে তুই আমার বেটাকে মারতেছিস, মানে সিজনের বাপ আসে জিজ্ঞেস করতেছে। এখন সিজনের বাপে করা ধরি মার মসজিদে গেছে নামাজ পড়তে, জুম্মার নামাজ পড়া হয়েছে, শেষ হয়েছে, চলে আসবে। এখন ছেলেরা হাসতেই পারে, তাই বলি তো ওনাদের নিয়ে ব্যাপার নিয়ে হাসে নাই। ওনার পোলা সবিকুলের পোলা ডাক দিয়ে কয় তুই আমাকে আমার ব্যাপারে হাসলি কেন? তা আমি তো হাসি নেই, তুই আমাদের নিয়ে হাসছিস। ওই কথা কয় দেশে ঘুষি, ওখানে ঘুষি দিচ্ছে, তখন জামাতের লোক সবাই আগায় আসছে, সব মুসলিমের লোক সবাই আসি রাগারাগি করার পর থামাথামি করে তারপরে পাই না, তখন লোক বিতরণ হয়, সবাই চলে গেছে, এখানে সিলাসিলি করতেছে। তারপরে এখানে সবিকুল আসলো, ফোন দিয়েছে, সবিকুল আসার পরে সবিকুল শুনলো, শোনার পরে কিছু না বলিয়ে পরে এখানে গ্রামবাসী বাবুল্লে ভাই ও বললো, ভালো কথা বলছে যে এটা কোনো কথা হলো, ছবিগুলো আমি ছোটকাল থেকে দেখলাম, আমার সামনে মানুষ হলো, ওর ব্যবহার ভালো, ওর সন্তানরা এরকম কেন? ছবিগুলোর জন্য কি কে আসিস আমার সামনে একটার করে পায়ের গিটা কাটি দেবো, কল্লা নামাই দেবো, তখন আর সন্তান শুষে সবগুলো আসি এইখানে সালামের পোলা সালামের বউ ধরলো ডাঙ্গাবার। আমরা গ্রামবাসী তখন আটকার চেষ্টা করলাম, তারপর আমরা পাইলাম না, তখন আবার বাধ্যতা হয়ে থামলো, ওরা মেডিকেল গেল, খুব আহত হয়ে গেছে, মেডিকেল থেকে আনার পরে আবার ওনারা হামলা দিয়ে বাসা নিয়ে যায়, কল্লা মল্লা এলে ছোট হাঁকা করছে, এখন রংপুর মেডিকেল নিয়ে গেছে। এটা আজকে আসলে দুপুরে জুমার নামাজের সময় টিনেজের 3-4 জন ছেলের মধ্যে মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি হয়, এরপর হাতাহাতি হয়, একটু কিলকুশি হয়, এরপরে গিয়ে সন্ধ্যাবেলা এটাকে আবার তারা এক গ্রুপ আরেক গ্রুপকে কোপানোর পরে 2 জন ছেলে গুরুতর আহত আছে, রংপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি আছে। এই কারণে 4 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন যারা আসামি তাদের বাড়িঘর উত্তেজিত জনতা ভাঙচুর করেছে, কিছু হালকা ভাঙচুর করেছে, বেড়া টেড়াগুলা আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। আমাদের ডিবি, জেলা পুলিশ, এডিশনাল এসপি সবাই আসছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা আসছেন, এখন পরিস্থিতি আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আজকে লালমনিরহাট পৌরসভা ডায়াবেটিক্স হাসপাতাল মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অল্প বয়সী ছেলেপেলেদের মধ্যে একটা বিরোধ দেখা দেয়। এই বিরোধের সূত্র ধরে 2-1 জন ছেলেপেলে আর 2 জনকে ছুরিকাঘাত করে আহত করে, এইটুকু আমরা জানতে পারি। ছুরিকাঘাতে আহতর কারণে তারা 2 জন হাসপাতালে ভর্তি হয় এবং লালমনিরহাট হাসপাতাল থেকে তাদের রংপুর হাসপাতালে রেফার হয়, তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা তাকে মোটামুটি সেলাই পরে এবং অপারেশন পরবর্তী মোটামুটি ভালো আছে বলে জানতে পারি। এর মধ্যে এদিকে আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ আসি, এই নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এলাকায় উত্তেজনা সৃষ্টির ফলে উত্তেজিত জনতা যারা এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের উপর একটু আক্রোশী হয়ে ওঠে। বিষয়টি নিয়ন্ত্রণের জন্য লালমনিরহাট থানা পুলিশ, ডিবি পুলিশ সহ অন্যান্য পুলিশ সদস্যরা এসে উপস্থিত হয় এবং দ্রুত পরিস্থিতি সামলে নেয়। সাথে সাথে 4 জনকে আটক করা সম্ভব হয়, তারা থানা হাজতে রয়েছে। মামলার বিষয়ে আমরা যারা বাদী সংক্ষুব্ধ তাদেরকে আহ্বান জানিয়েছি একটি এজাহার দায়ের করার জন্য, অতি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।